মহাভারত কথা উদ্যোগ পর্ব। এর আগের পর্বে আমরা জেনেছি শ্রীকৃষ্ণ হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে ভীম, অর্জুন, নকুল, সহদেব, সাত্যকী এবং দ্রৌপদীর সঙ্গে আলোচনা করে তারপরে হস্তিনাপুরের দিকে রওনা হলেন। আজকের পর্বে হস্তিনাপুরে শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার প্রস্তুতি এবং কৌরবদের সভায় পরামর্শ। বৈশম্পায়ন বললেন, এদিকে দূতমুখে রাজা ধৃতরাষ্ট্র যখন জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ আসছেন, তখন আনন্দে তিনি রোমাঞ্চিত হলেন এবং অত্যন্ত সম্মানের সঙ্গে ভীষ্ম, দ্রোণ, সঞ্জয়, বিদুর, দুর্যোধন এবং মন্ত্রীদের বললেন, শুনছি স্বয়ং শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাজে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। তিনি সর্বপ্রকারে আমাদের মাননীয় এবং পূজনীয়। সমস্ত লোক ব্যবহারের একমাত্র তিনি অধিষ্ঠাতা, কারণ তিনি সমস্ত প্রাণীর ঈশ্বর। তার মধ্যে শৌর্য, বীর্য, প্রজ্ঞা, ওজ ইত্যাদি সমস্ত গুণ বিদ্যমান। তিনি সনাতন ধর্মরূপ, তাই সর্বভাবে তিনি সম্মানের যোগ্য। তাকে অভ্যর্থনা করাতেই সুখ। অসৎকার করা হলে তিনি দুঃখের নিমিত্ত হয়ে ওঠেন। তিনি যদি আমাদের অভ্যর্থনায় সন্তুষ্ট হন, তাহলে আমাদের সকল অভীষ্ট সিদ্ধ হবে। দুর্যোধন, তুমি আজ থেকেই তার স্বাগত অভ্যর্থনার প্রস্তুতি নাও। পথিমধ্যে আবশ্যক সামগ্রী সম্পন্ন বিশ্রাম স্থান নির্মাণ করাও। তুমি এমন কাজ করবে যাতে শ্রীকৃষ্ণ তোমার উপর প্রসন্ন হন। পিতামহ, এই বিষয়ে আপনার কি মত? ভীষ্ম এবং অন্যান্য সভাসদ রাজা ধৃতরাষ্ট্রের বক্তব্যের প্রশংসা করে বললেন, আপনার সিদ্ধান্ত একেবারে ঠিক। তখন সকলের অনুমতি নিয়ে দুর্যোধন পথের স্থানে স্থানে সুন্দর বিশ্রাম স্থান নির্মাণ করাতে শুরু করলেন। দেবগণের ন্যায় অভ্যর্থনার যথাযোগ্য ব্যবস্থা করে তিনি ধৃতরাষ্ট্রকে সবকিছু জানিয়ে দিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ সেই নানা রত্নে সজ্জিত বিশ্রাম স্থলের দিকে তাকালেনই না। দুর্যোধনের কাছে সবকিছু প্রস্তুতির খবর পেয়ে রাজা ধৃতরাষ্ট্র বিদুরকে বললেন, বিদুর, শ্রীকৃষ্ণ উপলব্ধ থেকে এদিকেই আসছেন। আজ তিনি বিকস্থলে বিশ্রাম নিয়েছেন। কাল প্রাতে তিনি এখানে আসবেন। তিনি অত্যন্ত উদার চিত্ত, পরাক্রমী এবং মহাবলী। তিনি যাদবদের বিস্তৃত রাজ্য রক্ষণাবেক্ষণ ও পালন করে থাকেন। তিনি ত্রিলোকের পিতা, ব্রহ্মারও পিতা। অতএব আমাদের নারী, পুরুষ, বালক, বৃদ্ধ সকলেরই তাকে সাক্ষাৎ সূর্যের ন্যায় দর্শন করা উচিত। সব দিকে বড় বড় ধ্বজা এবং পতাকা দিয়ে সাজাও। তার আসার পথ পরিষ্কার করে সুগন্ধি জল ছিটিয়ে রাখো। দুঃশাসনের ভবন দুর্যোধনের মহলের থেকেও উত্তম। তাকে পরিষ্কার করে সুন্দরভাবে সুসজ্জিত করে রাখো। ওই ভবনটিতে সুন্দর সুন্দর বৃহৎ কক্ষ আছে এবং আরামের সর্বপ্রকার ব্যবস্থা আছে। আমার এবং দুর্যোধনের মহলে যেসব সুন্দর জিনিস আছে সেগুলিও ওখানে সাজিয়ে দাও। তার মধ্যে যেগুলি শ্রীকৃষ্ণের উপযুক্ত সেগুলি তাকে উপহার দিও। বিদুর বললেন, রাজন, ত্রিলোকে আপনি অত্যন্ত সম্মানিত, প্রতিষ্ঠিত এবং মাননীয় ব্যক্তি। আপনি যা বলছেন তা স্বাস্থ্য এবং উত্তম যুক্তির উপর নির্ভর করেই। এতেই জানা যায় আপনি স্থিরবুদ্ধি সম্পন্ন ব্যক্তি। আপনি বয়োবৃদ্ধ। কিন্তু একটি কথা আমি আপনাকে জানিয়ে রাখি যে অর্থ অথবা অন্য কিছুর দ্বারা চেষ্টা করলেও আপনি শ্রীকৃষ্ণকে অর্জুনের থেকে পৃথক করতে সক্ষম হবেন না। শ্রীকৃষ্ণের মহিমা আমি জানি এবং পাণ্ডবদের উপর তার যে কি সুদৃঢ় অনুরাগ তাও আমি জানি। অর্জুন তার প্রাণের ন্যায় প্রিয়। তাকে তিনি কখনোই ত্যাগ করবেন না। তিনি জলপূর্ণ কলস, পা ধোয়ার জল এবং কুশল প্রশ্ন করা ব্যতীত আর কোনো কিছুতেই আকৃষ্ট হবেন না। তবে তিনি অতিথি সৎকারের যোগ্য সম্মানীয় ব্যক্তি। তাকে অবশ্যই সাদর অভ্যর্থনা জানানো উচিত। শ্রীকৃষ্ণ উভয় পক্ষেরই হিতার্থে যে বার্তা নিয়ে আসছেন, আপনি অবশ্যই তা পূর্ণ করবেন। তিনি পাণ্ডবদের সঙ্গে আপনাদের সন্ধি করাতে ইচ্ছুক।
আপনি তার ইচ্ছা মেনে নিন। মহারাজ, আপনি পাণ্ডবদের পিতা, তারা আপনার পুত্র, আপনি বৃদ্ধ, এরা আপনার কাছে বালক সমান, ওরা আপনার সঙ্গে পুত্রের ন্যায় ব্যবহার করেন, আপনিও ওদের সঙ্গে পিতার মতো ব্যবহার করুন। দুর্যোধন বললেন, পিতা, বিদুর একেবারে ঠিক কথা বলেছেন। পাণ্ডবদের প্রতি শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুরাগ, তাকে ওদিক থেকে এদিকে আনা যাবে না। সুতরাং আপনি তার অভ্যর্থনায় যে নানা প্রকার উপহার প্রদান করতে চান, তাকে কখনো ওসব দেওয়া উচিত নয়। দুর্যোধনের কথা শুনে পিতামহ ভীষ্ম বললেন, শ্রীকৃষ্ণ মনে মনে একবার যা স্থির করেন তাকে কেউ কোনোভাবে বদলাতে পারে না, তাই তিনি যা বলেন নিঃসংশয় হয়ে তাই করা উচিত। তুমি শ্রীকৃষ্ণরূপী বার্তা বহনকারী দূতের দ্বারা শীঘ্রই পাণ্ডবদের সঙ্গে সন্ধি স্থাপন করো। ধর্মপ্রাণ শ্রীকৃষ্ণ নিশ্চয়ই সেই কথাই বলবেন যা ধর্ম ও অর্থের অনুকূল। সুতরাং তোমার এবং তোমার সহযোগীদের তার সঙ্গে প্রিয় বাক্য বলা উচিত। দুর্যোধন বলেন, পিতামহ, ইহ যৌবনে আমি বেঁচে থেকে এ রাজ্য পাণ্ডবদের সঙ্গে ভাগ করে ভোগ করব, এ আমার চিন্তার বাইরে। আমি যে মহৎ কাজ করব বলে ঠিক করেছি তা হলো এই যে পাণ্ডবদের পক্ষপাতিত্ব করা কৃষ্ণকে বন্দি করে রাখব। তাকে বন্দি করলেই সমস্ত যাদবকুল, সারা জগৎ এবং পাণ্ডবরা আমার অধীন হবে। তিনি কাল প্রাতকালেই আসছেন। আপনারা আমাকে এখন সেই পরামর্শ দিন যাতে শ্রীকৃষ্ণ কথা জানতে না পারে এবং কোনো ক্ষতিও না হয়। শ্রীকৃষ্ণের ব্যাপারে দুর্যোধনের এই ভয়ঙ্কর মনোভাব জেনে রাজা ধৃতরাষ্ট্র এবং তার মন্ত্রীরা অত্যন্ত আঘাত পেয়ে ব্যাকুল হয়ে উঠলেন। ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বললেন, পুত্র, তুমি এমন চিন্তা ত্যাগ করো, এ সনাতন ধর্ম বিরুদ্ধ। শ্রীকৃষ্ণ দূত হয়ে এখানে আসছেন, তাছাড়াও তিনি আমাদের আত্মীয় এবং সুহৃদ। তিনি কৌরবদের কোনো ক্ষতি করেননি, তাহলে তাকে বন্দি করার কথা ভাবছ কেন? ভীষ্ম বললেন, ধৃতরাষ্ট্র, তোমার এই পুত্রকে মৃত্যু ঘিরে ধরেছে বলে মনে হয়। এর সুহৃদরা একে হিতবাক্য বললেও সে অনর্থকেই ডেকে আনছে। এই পাপী তো কুপোতে গেছে, তুমিও হিতৈষীদের কথা না শুনে এর ইশারাতেই চলেছ। তুমি জানো না, এই দুর্বুদ্ধি যদি শ্রীকৃষ্ণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তাহলে এক মুহূর্তে নিজের পরামর্শদাতাসহ বিনাশ হবে। এ তো ধর্মকে ত্যাগ করেছে, হৃদয়ে অত্যন্ত কঠোর। আমি এর অর্থহীন প্রলাপ শুনতে পারছি না। এই কথা বলে পিতামহ ভীষ্ম ক্রুদ্ধ হয়ে সভা ত্যাগ করে চলে গেলেন। হস্তিনাপুরে প্রবেশ করে শ্রীকৃষ্ণের ধৃতরাষ্ট্র, বিদুর ও কুন্তির নিকট গমন। বৈশম্পায়ন বললেন, এদিকে বিকস্থলে প্রাতকালে নিদ্রাভঙ্গ হলে শ্রীকৃষ্ণ নিত্যকর্ম সমাপন করে ব্রাহ্মণদের অনুমতি নিয়ে হস্তিনাপুরের দিকে রওনা হলেন। তার যাত্রা শুরু হলে যেসব গ্রামবাসী তার সঙ্গে এগিয়ে দিতে এসেছিলেন তারা তার নির্দেশে ফিরে গেলেন। নগরের নিকটস্থ স্থানে দুর্যোধন ব্যতীত সব ধৃতরাষ্ট্র পুত্রগণ এবং ভীষ্ম, দ্রোণ, কৃপ প্রমুখ সুসজ্জিত হয়ে তাকে অভ্যর্থনার জন্য অপেক্ষা করছিলেন। শ্রীকৃষ্ণের দর্শনের আকাঙ্ক্ষায় বহু নগরবাসী পায়ে হেঁটে অথবা গরু বা ঘোড়ার গাড়ি করে সেখানে এসেছিলেন। পথে ভীষ্ম, দ্রোণ প্রমুখের সঙ্গে সাক্ষাৎ হলো এবং তারা একত্রে নগরে প্রবেশ করলেন। সমস্ত নগরী শ্রীকৃষ্ণের আগমন উপলক্ষে সাজানো হয়েছিল। নানা বহুমূল্য জিনিস দিয়ে পথ সাজানো হয়েছিল। শ্রীকৃষ্ণকে দেখার জন্য আবাল বৃদ্ধ বনিতা পথে ভিড় করেছিল। সকলেই পথের মধ্যে তাকে নতমস্তকে অভিবাদন জানাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ সেই জনতার ভিড় পেরিয়ে মহারাজ ধৃতরাষ্ট্রের ভবনে প্রবেশ করলেন। এই মহল অন্য সব মহলের থেকে সুশোভিত ছিল। এতে তিনটি দ্বার পেরিয়ে শ্রীকৃষ্ণ রাজা ধৃতরাষ্ট্রের কাছে এলেন। তিনি এসে পৌঁছতেই ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ প্রমুখ সকল সভাসদ দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালেন। শ্রীকৃষ্ণ রাজা ধৃতরাষ্ট্র ও পিতামহ ভীষ্মের কাছে গিয়ে তাদের প্রণাম ও বন্দনা করলেন।
তারপর সমস্ত রাজার সঙ্গে সাক্ষাৎ করে মর্যাদা অনুসারে সকলকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন। শ্রীকৃষ্ণের জন্য সেখানে এক স্বর্ণ সিংহাসন রাখা হয়েছিল। ধৃতরাষ্ট্রের প্রার্থনায় তিনি সেখানে উপবেশন করলেন। মহারাজ ধৃতরাষ্ট্র তাকে বিধিমতো আদর অভ্যর্থনা করলেন। কিছু পরে তিনি কুরুরাজের অনুমতি নিয়ে বিদুরের ভবনে এলেন। বিদুর সমস্ত মাঙ্গলিক বস্তুর দ্বারা তাকে অভ্যর্থনা করে গৃহে এনে তার পূজা করলেন। তারপর বললেন, কমলনয়ন, আজ আপনার দর্শন পেয়ে আমি যেমন আনন্দিত হয়েছি তা আমি প্রকাশ করতে অপারগ। আপনি সমস্ত দেহধারীর অন্তরাত্মা। অতিথি সৎকারের পর ধর্মজ্ঞ বিদুর ভগবানের কাছে পাণ্ডবদের কুশল জানতে চাইলেন। বিদুর ছিলেন পাণ্ডবদের প্রিয় এবং তিনি ধর্ম ও অর্থে তৎপর। ক্রোধ কখনো তাকে স্পর্শ করেনি। শ্রীকৃষ্ণ তাই পাণ্ডবরা যা করবেন স্থির করেছেন সেসব বিদুরকে সবিস্তারে জানালেন। তারপর দ্বিপ্রহরে ভগবান শ্রীকৃষ্ণ তার পিসিমা কুন্তির কাছে গেলেন। শ্রীকৃষ্ণকে দেখে কুন্তি তার গলা জড়িয়ে ধরে পুত্রদের স্মরণ করে কাঁদতে লাগলেন। অতিথি সৎকারের পর শ্রী শ্যামসুন্দর উপবেশন করলে কুন্তি গদগদ কণ্ঠে বললেন, মাধব, আমার পুত্ররা বালক বয়স থেকেই গুরুজনদের সেবা করে। তাদের নিজেদের মধ্যে অত্যন্ত ভালোবাসা ছিল। সকলেই তাদের সম্মান করত। ওরাও সবার প্রতি সমান মনোভাব বজায় রাখত। কৌরবরা ছলনাপূর্বক তাদের রাজ্যচ্যুত করেছে এবং তাদের নির্জন বনে গিয়ে ঘুরে বেড়াতে হয়েছে। তারা হর্ষ শোকজয়ী, ব্রাহ্মণদের সেবাপরায়ণ এবং সর্বদা সত্যভাষী। তাই ওরা বিন্দুমাত্র দ্বিধা না করে রাজ্য ও ভোগের থেকে মুখ ফিরিয়ে আমাকে ক্রন্দনরত অবস্থায় ফেলে বনে চলে গেছে। পুত্র, ওরা বনে যাবার সময় আমার হৃদয় সঙ্গে নিয়ে গিয়েছিল। আমি হৃদয়হীনা হয়ে গিয়েছি। যে অত্যন্ত লজ্জাশীল, সত্যশীল, জিতেন্দ্রীয়, দয়াশীল, সদাচার সম্পন্ন, ধর্মজ্ঞ, সর্বগুণসম্পন্ন, ত্রিলোকে রাজা হওয়ার উপযুক্ত, সেই কুরুবংশের শ্রেষ্ঠ অজাতশত্রু যুধিষ্ঠির এখন কেমন আছে? যার দেহে 10,000 হাতির বল, বায়ুর ন্যায় বেগবান, ভাইদের প্রিয় কাজ করার জন্য তাদের অত্যন্ত প্রিয়, যে কিচক, ক্রোধবশ, হিড়িম্ব এবং বক প্রভৃতি রাক্ষসদের কথায় কথায় বধ করে পরাক্রমে ইন্দ্র এবং ক্রোধে মহাদেবের সমান সেই মহাবলী ভীমের এখন কি অবস্থা? যে তেজে সূর্য, মন সংযমে মহর্ষি, ক্ষমায় পৃথিবী এবং পরাক্রমে ইন্দ্রসম সকল প্রাণীকে পরাজিত করে, কিন্তু নিজে কখনো কারো দ্বারা পরাজিত হয় না, সেই তোমার ভাই এবং সখা অর্জুন এখন কেমন আছে? সহদেব অত্যন্ত দয়ালু, লজ্জাশীল, অস্ত্রশস্ত্রে পারঙ্গম, মৃদু স্বভাব, ধর্মজ্ঞ এবং আমার বড় প্রিয়। ধর্ম অর্থে কুশল এবং ভাইদের সেবায় সদা তৎপর। তার সদাচারের জন্য সব ভাই তার প্রশংসা করে। সেই সহদেব এখন কোথায়, কেমন আছে? নকুলও অত্যন্ত সুকুমার, শূরবীর এবং দর্শনীয় যুবক। ভাইদের সে প্রাণ। নানা যুদ্ধে কুশল এবং অত্যন্ত বড় ধনুর্ধর ও পরাক্রমী। সে কুশলে আছে তো? আমার পুত্রবধূ দ্রৌপদী সর্বগুণসম্পন্না, পরম রূপবতী, উচ্চকুলের কন্যা, আমার সব পুত্রদের থেকে বেশি প্রিয়। সে সত্যবাদিনী এবং নিজ পুত্রদেরও ছেড়ে বনবাসে গিয়ে পতিদের সেবা করছে। এখন সে কেমন আছে? কৃষ্ণ, আমি কখনো কৌরব ও পাণ্ডবদের পৃথক দৃষ্টিতে দেখিনি। সেই সত্যের প্রভাবে এখন আমি শত্রুনাশ হলে পাণ্ডবদের সঙ্গে তোমাকে রাজ্যসুখ উপভোগ করতে দেখব। হে পরন্তপ, অর্জুনের জন্মের সময় আকাশবাণী হয়েছিল যে তোমার এই পুত্র সমস্ত পৃথিবী জয় করবে। এর যশ স্বর্গ পর্যন্ত বিস্তৃত হবে। মহাযুদ্ধে কৌরবদের বধ করে রাজ্য লাভ করবে এবং নিজ ভ্রাতাদের সঙ্গে 3টি অশ্বমেধ যজ্ঞ করবে। আমি সব থেকে মহান নারায়ণ স্বরূপ ধর্মকেই নমস্কার করি। তিনি সমস্ত জগতের বিধাতা এবং
তিনি সমস্ত প্রজাকে ধারণ করেন। ধর্ম যদি সত্য হয় তুমি এই কাজ পূর্ণ করবে, যা দৈববাণীতে আমি শুনেছি। মাধব, তুমি ধর্মপ্রাণ যুধিষ্ঠিরকে বলবে, তোমার ধর্মের অত্যন্ত হানি হচ্ছে, তুমি একে বৃথা নষ্ট হতে দিও না। কৃষ্ণ, যে নারী অন্যের আশ্রিতা হয়ে জীবন নির্বাহ করে তাকে ধিক। দিনভাবে প্রাপ্ত জীবিকার থেকেও মৃত্যু শ্রেয়। তুমি অর্জুন ও পরাক্রমী ভীমকে বলবে যে ক্ষত্রিয়ানি যে জন্য পুত্র সন্তানের জন্ম দেয় তার সময় সমাগত। এই উপযুক্ত সময়ে যদি তুমি যুদ্ধ না করো তাহলে তা বৃথাই যাবে। তুমি সর্বলোকে সম্মানিত, এরূপ অবস্থায় তুমি যদি কোনো নিন্দনীয় কাজ করো তাহলে আমি তোমার মুখ দর্শন করব না। সময় এলে নিজের প্রাণেরও মায়া ত্যাগ করবে না। মাদ্রির পুত্ররা নকুল ও সহদেব সর্বদা খাদ্য ধর্মে অটল থাকে। তাদের বলবে যে প্রাণপণ করেও নিজ পরাক্রমপ্রাপ্ত সম্পদ ভোগ করলেই সুখ লাভ করা যায়। শত্রুরা রাজ্য নিয়েছে তা কোনো দুঃখের ব্যাপার নয়, পাশাতে পরাজয় হওয়াও কোনো দুঃখের কারণ নয়। আমার পুত্রদের বনে থাকতে হয়েছে তাতেও আমি দুঃখিত নই, কিন্তু আমার যুবতী পুত্রবধূ যে সেদিন এক বস্তে ছিল তাকে টেনে পরিপূর্ণ সভায় নিয়ে গিয়ে কঠোর ভাষায় অপমান করা হয়েছিল, এর থেকে অধিক দুঃখ আমার আর কি হতে পারে। তখন দ্রৌপদী রজস্বলা ছিল, তার বীরপতিরা সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তাকে অনাথের ন্যায় ক্রন্দন করতে হয়েছে। পুরুষোত্তম, আমি পুত্রবতী, এছাড়াও তুমি বলরাম এবং প্রদ্যুম্ন আমার আশ্রয়, তা সত্ত্বেও আমি এই দুঃখ ভোগ করছি। হায় দুর্ধর্ষ ভীম এবং যুদ্ধে অপরাজেয় অর্জুন থাকতেও আমার এই দুর্দশা। কুন্তী পুত্রদের দুঃখে অত্যন্ত ব্যাকুল ছিলেন। তার কথা শুনে শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, পিসিমা, তোমার মতো সৌভাগ্যবতী নারী আর কে আছেন? তুমি রাজা সুরসেনের কন্যা এবং মহারাজ আজমেরের বংশে তোমার বিবাহ হয়েছে। তুমি সর্বপ্রকার শুভগুণ সম্পন্ন, তোমার স্বামীও তোমাকে অত্যন্ত সম্মান করতেন। তুমি বীর মাতা এবং বীর পত্নী। তোমার মতো নারী সর্বপ্রকার দুঃখ সহ্য করতে পারে। পাণ্ডবরা নিদ্রা জাগরণ, ক্রোধ হর্ষ, ক্ষুধা পিপাসা, শীত গ্রীষ্ম সব কিছু জয় করে বিরচিত আনন্দ উপভোগ করছেন। তারা এবং দ্রৌপদী তোমাকে প্রণাম জানিয়েছেন এবং তাদের কুশল জানিয়ে তোমার কুশল সংবাদ জানতে চেয়েছেন। তুমি শীঘ্রই পাণ্ডবদের নিরোগ ও সফল মনোরথ হতে দেখবে। তাদের সমস্ত শত্রু বিনাশপ্রাপ্ত হবে এবং সমস্ত জগতে আধিপত্য লাভ করে রাজ্য লক্ষ্মীর দ্বারা তারা সুশোভিত হবেন। শ্রীকৃষ্ণ এইভাবে কুন্তীকে সান্ত্বনা দিলে কুন্তীর অজ্ঞানজনিত মোহ দূর হলো। তিনি বলেন, কৃষ্ণ, পাণ্ডবদের পক্ষে যা হিতকর এবং তাদের জন্য যা তুমি করতে চাও তাই করো। ওদের যেন ধর্মলোভ না হয় এবং কপটতার আশ্রয় নিতে না হয়। আমি তোমাদের সত্য ও কুলের প্রভাব ভালো করেই জানি। তুমি তোমার বন্ধুদের কাজ করার সময় যে বুদ্ধি ও পরাক্রমের পরিচয় দাও তাও আমার অজানা নয়। আমাদের বংশে তুমি মূর্তিমান ধর্ম, সত্য এবং তপ। তুমি সকলের রক্ষাকারী পরব্রহ্ম এবং তোমাতেই সমস্ত প্রপঞ্চ অধিষ্ঠিত। তুমি যা বলছো তোমার দ্বারাই সেসবই সত্য হবে। তারপর মহাবাহু শ্রীকৃষ্ণ কুন্তীর অনুমতি নিয়ে তাকে প্রদক্ষিণ করে দুর্যোধনের মহলে চলে গেলেন।